আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় সিজার পরবর্তী নর্মাল ডেলিভারি। আমি ডক্টর সৈয়দা হুমা রহমান, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল। আমাদের কাছে রোগীরা আসে জানতে চায় ওনার আগের ডেলিভারি সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে, এখন কি উনি নর্মাল ডেলিভারি করতে পারবেন কিনা। আমাদের সব মায়েদেরই আশা থাকে তার ডেলিভারিটা নর্মাল ডেলিভারির মাধ্যমে করানো। নর্মাল ডেলিভারি আমরা কখন বলবো? যখন একটা ডেলিভারির মাধ্যমে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ সবলভাবে ডেলিভারি হবে, তখনই আমরা নর্মাল ডেলিভারি বলে থাকি। নর্মাল ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করানোর জন্য আমাদের কতগুলি বিষয়ের দিকে খুবই লক্ষ্য রাখতে হয়। বাচ্চার ওজন, পানির পরিমাণ, মায়ের পেলভিস ঠিক আছে কিনা এবং মায়ের অন্য কোনো ধরনের জটিলতা আছে কিনা। সাধারণত প্রথম বাচ্চা সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি হওয়ার পরে পরবর্তী বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা মোটামুটি ভালোই থাকে, যাদের সব ধরনের লক্ষণগুলি অর্থাৎ ইন্ডিকেশনটা ঠিকমতো হয়। সাধারণত 60 থেকে 70% মহিলাদের সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা ডেলিভারি সম্ভব। এই ক্ষেত্রে মায়ের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং মায়ের নির্দিষ্ট চেকআপের মাধ্যমে সব কিছু ঠিক আছে কিনা বুঝে ডিসিশন নিতে হবে এবং ডেলিভারি অবশ্যই হসপিটালে করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের পরবর্তী সময় নর্মাল ডেলিভারি নিষেধ বলে রাখি। সেগুলো হচ্ছে যদি বাচ্চার ওজন বেশি থাকে, 3.5 কেজির চেয়ে বেশি, এবং আগের বাচ্চার বয়স 18 মাসের চেয়ে কম, মায়ের যদি মায়োমেক্টমি বা জরায়ুতে অন্য কোনো ধরনের অপারেশন করা হয়ে থাকে, জরায়ুতে অন্য কোনো ধরনের জটিলতা থাকে অথবা জন্মগতভাবে ত্রুটিযুক্ত জরায়ু থাকে, এবং আগের বাচ্চা ডেলিভারির কারণ যদি কন্ট্রাক্টেড পেলভিস হয়ে থাকে, সে ধরনের ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারি না। সাধারণত নর্মাল ডেলিভারি অ্যালাউ করার জন্য অবশ্যই মাকে হসপিটালে উপস্থিত হতে বলি এবং কাদের এই নর্মাল ডেলিভারি সফলভাবে হবে সেটার কিছু ব্যাপার আছে। যাদের লেবার পেইন নিজে নিজে উঠবে এবং বাচ্চার ওজন 3.5 কেজির ভেতরে থাকবে এবং পানির পরিমাণ যথাযথ থাকবে এবং যখন রুগী ব্যথা নিয়ে হসপিটালে উপস্থিত হবে তখন জরায়ুর মুখ 4 সেন্টিমিটার পরিমাণ খোলা হয়ে যায়, সে ধরনের কন্ডিশনে সাধারণত সাকসেস রেট ভালো হয়। সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারি করানোর জন্য আমরা সাধারণত ব্যথা ওঠার ওষুধ দেওয়াটা বেশি একটা পছন্দ করি না, কারণ এতে আমাদের পূর্ববর্তী সিজারের জায়গা ফেটে যাওয়ার একটা রিস্ক থাকে। সাধারণত যাদেরকে নর্মাল ডেলিভারি আমরা অ্যালাউ করে থাকি সে ধরনের রোগীরা হাসপাতালে যখন উপস্থিত হন আমরা তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে অ্যাসেস করে থাকি যে তার পেলভিস ঠিক আছে কিনা, বাচ্চার ওজন ঠিক আছে কিনা, পানির পরিমাণ ঠিক আছে কিনা, এবং তাকে ভর্তি করার পরে আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণ করা হয়, মায়ের সিটিজি করা হয়। সিটিজির মাধ্যমে আমরা দেখতে পাই বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা এবং বাচ্চা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। মায়ের পালস এবং ব্লাড প্রেশার ক্রমান্বয়ে আমরা নির্দিষ্ট সময় পরপর পর্যবেক্ষণ করে থাকি। ধীরে ধীরে ব্যথা যখন বাড়তে থাকে আমরা মাকে এপিডুরাল অ্যানেস্থেশিয়া অর্থাৎ পেইনলেস ডেলিভারির জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা মায়ের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তার ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। কিছু কিছু লক্ষণ দেখে বুঝতে পারি যে মায়ের সমস্যা হচ্ছে অথবা তার আগের সেলাইয়ের জায়গা ফেটে যাচ্ছে কিনা। সেই ক্ষেত্রে মায়ের পালস 100-র উপরে চলে যেতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে, এবং আমরা যে সিটিজি করি তার মাধ্যমে বাচ্চার হার্টবিটের সমস্যা দেখলে আমরা যদি ডিসিলারেশন পাই সেক্ষেত্রে আমরা ধরে নেই যে তার লেবারের প্রোগ্রেস ভালো হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি ডিসিশন নিয়ে সিজারিয়ান সেকশনের প্রয়োজন হতে পারে। এবং সাধারণত যাদের সেলাই ফেটে যায় সেই ক্ষেত্রে আমরা 3টি লক্ষণ খুব ভালো করে দেখে বুঝতে পারি। সেলাই ফেটে গেলে মায়ের রক্তক্ষরণ বৃদ্ধি পাবে, মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষরণ শুরু হবে এবং বাচ্চা যেই পজিশনে ছিল সেখান থেকে সরে যাবে এবং মায়ের পালস, ব্লাড প্রেশার পরিবর্তন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সিভাবে সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করে জরায়ু যে জায়গা ফেটে গিয়েছে সেটা আবার সেলাই করার প্রয়োজন পড়ে। তবে সাধারণত সেলাই ফেটে যাওয়ার রিস্ক 6000 জনে একজনের। সেই ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশনের পরবর্তী টাইমে আমরা অ্যালাউ করি, এবং তবে এখানে শর্ত আমাদের একটাই, রোগীকে অবশ্যই হাসপাতালে
নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে যেখানে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন সম্ভব সেখানেই আমরা আগের বাচ্চা সিজারিয়ান সেকশন হলে পরবর্তী বাচ্চা নর্মাল ডেলিভারির জন্য অ্যালাউ করে থাকি। এখন রোগীদের মনে আরও প্রশ্ন জাগতে পারে যে আগে 2টা সিজারিয়ান সেকশন হলে পরবর্তীটা নর্মাল ডেলিভারি করা যাবে কিনা। সাধারণত 2টা সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমই থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি আগের সিজারিয়ান সেকশনগুলি এমন কোনো কারণ যা আমি আগে বলেছিলাম সেগুলির মধ্যে না থাকে এবং মায়ের পেলভিস ভালো থাকে, বাচ্চার ওজন কম থাকে এবং মায়ের নিজে নিজে ব্যথা উঠে যায়, জরায়ুর মুখ ভালো নিজে থেকেই খুলে যায়, সেই ক্ষেত্রে তাদের সম্ভাবনাটা ভালো থাকে। এবং আগের বাচ্চার মধ্যবর্তী গ্যাপ অর্থাৎ তার দ্বিতীয় বাচ্চা থেকে এই বাচ্চার গ্যাপ যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রেই 2টা আগে সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। তবে সাধারণত 2টা সিজারিয়ান সেকশনের পরে অবশ্যই কখনো আমরা ব্যথা ওঠার ওষুধের মাধ্যমে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করি না। আমরা চাই মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকুক এবং ডেলিভারিও মা এবং বাচ্চা দুজনের জন্যই অত্যন্ত সুখকর হোক। মা যেন একজন সুস্থ সবল বাচ্চা নিয়ে ঘরে যেতে পারেন, আমরা সেটাই আশা করি। সেই কারণে আমাদের ডেলিভারি যেই মাধ্যমেই হোক না কেন আমাদের সবসময় আশা থাকবে আমরা যেন সুস্থ সবল বাচ্চা পাই। আমাদের চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ সব কিছুই সহজ হয়ে যাবে। ধন্যবাদ। শেপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।